হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যন্ত্রপাতি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যন্ত্রপাতি চ্যানেলে যে প্রোডাক্টটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ইমপ্যাক্ট ড্রিল। আপনারা অনেকেই এই ড্রিল মেশিনটা বাসায় রাখেন বিভিন্ন প্রয়োজনে, দেয়ালে বা বিভিন্ন ছোট ছোট ফার্নিচারে আপনারা বিভিন্ন ধরনের স্ক্রু নাট এগুলো লাগাতে চান। সেক্ষেত্রে প্রত্যেকের বাসায় একটা ড্রিল মেশিন থাকা উচিত, আর সেটা যদি কোয়ালিটিফুল একটা ড্রিল মেশিন হয় তাহলে তো খুবই ভালো। তো আজকে আমি একটা কোয়ালিটিফুল একটা ড্রিল মেশিন আপনাদের দেখাতে যাচ্ছি। এটি হচ্ছে ইনকো ব্র্যান্ডের 650 ওয়াটের একটি হ্যান্ড ইমপ্যাক্ট ড্রিল মেশিন। ঠিক আছে, নাইস। এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের যন্ত্রপাতি.com-এ। আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে একটু জানাতে। ঠিক আছে, প্রথমত এই ড্রিল মেশিনটা কেনার পর আপনারা ছোট ছোট ড্রিল বিট যেগুলো আছে সেগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায়। ওটা কিনে এখানে আপনি সেট করবেন, যে মাপেরটা আপনি কিনবেন সেই মাপেরটা এখানে সেট করবেন। সেক্ষেত্রে যে ড্রিল বিটটা এখানে সেট করবেন সেটা টাইট দেওয়ার জন্য এটা কিন্তু রয়েছে। আমি একটা ড্রিল বিট আপনাদের দেখানো, তো আমি দেখাচ্ছি যে এখানে কিভাবে একটা ড্রিল বিট এখানে সেট করতে হয়। ধরেন এটা আপনি এটা দিয়ে ড্রিল করবেন বা এই ধরনের বিভিন্ন স্ক্রু আপনি এখানে ইন করাবেন। ঠিক আছে, ইন করানোর পর এটা দিয়ে টাইট করবেন। সেক্ষেত্রে টাইট করার জন্য যেটা আছে, ঠিক আছে, এটা দিয়ে আপনি এটা যত টাইট করবেন এটা কিন্তু তত টাইট হয়ে যাবে এটা। ঠিক আছে, এটাকে কি বলে, চাবি বলে টাইট করার জন্য। অর্থাৎ আপনি যেটাই এখানে প্রবেশ করাবেন, যেটা দিয়ে আপনি ড্রিল করতে চাচ্ছেন সেটা এটা দিয়ে টাইট করে নেবেন। ঠিক আছে, ওকে। তো এটার কাজ হলো এটা। তারপর হচ্ছে এটার সঙ্গে দিচ্ছে হলো এই যে স্কেল, কোন মাপে আপনি এটা কাটবেন সেটা মাপার জন্য, কোনটাতে ড্রিল করবেন সেটা মাপ দেওয়ার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হচ্ছে হ্যান্ডেল। আপনি হাতে যখন কোথাও ড্রিল করবেন তখন কিন্তু শক্তি লাগে। ধরেন আপনি একটা ওয়ালে ড্রিল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অনেক শক্তি লাগে, এক হাতে সেটা করা কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে এইটা হচ্ছে সাপোর্ট, অর্থাৎ আপনি এটা পুরোটা এখানে প্রবেশ করাবেন। এখানে হচ্ছে এই যে নাটটা আছে, এই নাটটা খুলে ভিতর থেকে খুলে এটা ফাঁকা করে নেবেন, নিয়ে তারপরে এটা এখানে প্রবেশ করাবেন। ঠিক আছে, এটা একদম এখানে আসবে। প্রবেশ করানোর পর এই নাটটাকে আবার টাইট দিয়ে দেবেন। ঠিক আছে, দিলে এটা কিন্তু আপনি হাত দিয়ে এভাবে যখন ড্রিল করবেন কোথাও তখন হাত দিয়ে ধরে আপনি ড্রিল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি শক্তি ব্যবহার করতে পারবেন এবং কাঁপবে না। অনেক সময় দেখা যায় এটা ছাড়া যদি আপনি ড্রিল করেন তাহলে হাত কাঁপে। হ্যাঁ, কোথাও কোনো কিছু ড্রিল করতে গেলে সেটা সঠিকভাবে হয় না, যার কারণে সমস্যা হয়। ওকে, তো যাই হোক, এটার ব্যবহার বুঝেছেন। এটা দিয়ে টাইট দিতে হয়। আর আরেকটা বিষয় রয়েছে যে এখানে সুইচ, এই যেটা চাপ দিলে ড্রিল চালু হয়ে যাবে। আর এটা যদি মাঝখানে রাখেন, ডান পাশে রাখেন, তাহলে ডান দিকে ঘুরতে থাকবে, অর্থাৎ আপনার একটা স্ক্রু সেটা কিন্তু ওয়ালে লাগতে থাকবে। আর যদি বাম দিকে চাপ দেন তাহলে কিন্তু উল্টো দিকে ঘুরবে, অর্থাৎ স্ক্রুটাকে আবার বের করে নিয়ে আসবে। অর্থাৎ এই ড্রিল দিয়েই আপনি যে স্ক্রুটা ঢোকাতে যাচ্ছেন ওয়ালে সেটা কিন্তু ঢোকানো যাবে এবং আপনি আবার সেটা বের করতে পারবেন। এবং এটা দিয়ে কিন্তু ওয়াল ড্রিল করা হয়, অর্থাৎ ছিদ্র করা হয়। আপনারা জানেন যে এটা দিয়ে ওয়ালের ভিতরে একদম ছিদ্র করতে হয়, কাঠের মধ্যে ছিদ্র করতে হয়, করে বিভিন্ন ধরনের কাজ করে। যেমন ধরেন ওয়ালে অনেক বড় বড় কিছু যদি সেট করতে চান, ভারী কিছু, তাহলে কিন্তু ওয়াল ড্রিল করতে হয়। এরপর হচ্ছে ড্রিলের অনেক কাজ, আসলে যারা ড্রিল করেন তারা জানেন যে ড্রিল রিলেটেড অনেক কাজ রয়েছে। ঠিক আছে, আমি জাস্ট একটু বৈদ্যুতিক লাইনে এটা দিয়ে চালু করে আপনাদের দেখাচ্ছি। ওকে, এই যে, ঠিক আছে, এটা চাপ দিলে ঘুরতে থাকবে। এটা আস্তে চাপলে আস্তে ঘুরবে, জোরে চাপলে জোরে ঘুরবে। যত চাপ দিবেন, যত প্রেশার দিবেন, এটা তত তাড়াতাড়ি জোরে ঘুরবে। ঠিক আছে, আবার দেখেন এটা কিন্তু নিচের দিকে দিলে আর উল্টা দিকে ঘুরবে, আবার এদিকে দিলে এদিকে ঘুরবে। ঠিক আছে, তো দারুণ এই প্রোডাক্টটি বাসায় আপনারা রাখতে পারেন বা প্রফেশনালি আপনারা কাজ করতে পারেন এই ড্রিল মেশিন দিয়ে। ধন্যবাদ সবাইকে।
আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের যন্ত্রপাতি.com-এ এটা সম্পর্কে আরও বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ফোনে অথবা আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।